নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো গতকাল মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরু এফসির যে ম্যাচটা ছিল, বেঙ্গালুরু এফসির ঘরের মাঠে শ্রী কান্তিরাবাস স্টেডিয়ামে, সেই ম্যাচের ম্যাচ প্রিভিউ নিয়ে এই ভিডিওতে মেনলি আমরা কথা বলবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো কালকে মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরু এফসির ম্যাচটা গোললেস ড্র হয়েছে, যেখানে মোহনবাগান একাধিক গোলের চান্স ক্রিয়েট করেও কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে। তো প্রথম থেকে যদি আমরা ম্যাচের কথা বলি, তো সার্জিও লোবেরা যেমন প্রেডিকশন করেছিলাম ঠিক তেমনই কিন্তু দলটা নামিয়েছিল, যেখানে লোবেরা 4-2-3-1 ফরমেশনে কিন্তু দল নামিয়েছিল, যেখানে গোলে শুরু করেছিল অবভিয়াসলি বিশাল কায়েত, এবং রাইট ব্যাকে ছিল অভিষেক টেকচাম সিং, এবং লেফট ব্যাকে শুরু করেছিল সুভাশিস বোস, এবং দুজন ফরেন সেন্টার ব্যাক আলবার্টো রড্রিগেজ এন্ড টম এলডিট, এবং মিডফিল্ডে শুরু করেছিল অবভিয়াসলি অনিরুদ্ধ থাপা এন্ড আপুইয়া, এবং রাইট উইং দিয়ে শুরু করেছিল মানবীর সিং, এবং লেফট উইং দিয়ে শুরু করেছিল লিস্টন কোলাস, এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার ছিল ডিমি পেত্তাতোস এন্ড একজন বক্স স্ট্রাইকার ছিল জেমি ম্যাকলারেন। তো আমরা যদি প্রথম থেকে ম্যাচের কথা বলি, যেখানে কিন্তু বেঙ্গালুরু এফসি ম্যাচের 4 মিনিটের মাথায় একটা কিন্তু দুরন্ত অ্যাটাক রায়ান উইলিয়ামের থ্রুতে, এবং রায়ান উইলিয়ামস কিন্তু বলটা বিশাল কায়েতের মুখে মারে, এবং এই অ্যাটাকটার পর থেকে মোহনবাগান যে বিল্ড আপ ফুটবলটা খেলতে শুরু করে সেটা ছিল দেখার মতো। মোহনবাগানের প্রথম অ্যাটাকের কথা বললে, যেখানে মানবীর সিং ডিমি পেত্তাতোসকে কিন্তু একটা বল দেয়, যেখানে ডিমি কিন্তু বাঁ পায়ে একটা দুরন্ত শট রাখে। শটটা যদিও গোলে ছিল না, এবং ওই শটটা যদি গোলে থাকতো সেখানেই কিন্তু মোহনবাগান এক গোলে লিড করতে পারত। তার পরের অ্যাটাকের কথা বললে, যেখানে অভিষেক টেকচাম সিং বক্সের মধ্যে একটা ক্রস রাখে, এবং সেই ক্রসটা রাহুল বেকের ডিফেন্স করলে বক্সের মধ্যেই কিন্তু পেত্তাতোসের পায়ে আসে, এবং পেত্তাতোস ঘুরে একটা দুরন্ত ভলি করার চেষ্টা করলে বলটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। তো এইরকম কন্টিনিউ কিন্তু মোহনবাগান অ্যাটাক করতে থাকে, এবং লিস্টন কোলাসও কিন্তু বাঁ দিক দিয়ে একাধিক বল পেলেও সে কিন্তু বক্সের মধ্যে কোনো প্লেয়ারকে পাস না দিয়ে সে কিন্তু নিজেই শট মারতে যায়, এবং শটগুলো কিন্তু কোনোটা বাইরে যায় এবং কোনোটা গুরপ্রীত সিং সান্ধু ইজিলি সেভ করে নেয়। এবং এই ম্যাচে আলবার্টো রড্রিগেজের কথা বলতেই হবে, যেখানে সুভাশিস বোস বারবার অ্যাটাকে উঠে এলে এন্ড সেই সময় বেঙ্গালুরু এফসি কাউন্টার অ্যাটাক করলে রায়ান উইলিয়ামসের থ্রুতে আলবার্টো রড্রিগেজ কিন্তু রায়ান উইলিয়ামসকে একেবারে পকেটে পুরে রাখে, এবং আলবার্টো রড্রিগেজ এমন ভাবে ডিফেন্স করছিল যেখানে রায়ান উইলিয়ামস কিন্তু কোনো চান্সই ক্রিয়েট করতে পারছিল না। তো এই আলবার্টো রড্রিগেজের যতই প্রশংসা করব ততই যেন কম, কারণ এই আলবার্টো রড্রিগেজ যেমন ডিফেন্স করে এন্ড যেমন অ্যাটাক করে এবং যেমন বিল্ড আপ প্লে করে এন্ড সেট পিসে উঠে গিয়ে যেমন গোল করার চেষ্টা করে, তাই এই আলবার্টো রড্রিগেজের যতই প্রশংসা করব ততই কম, কারণ মোহনবাগানের হয়ে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু এই আলবার্টো রড্রিগেজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয়। এবং আবারও ডান দিক দিয়ে অভিষেক টেকচাম সিং ম্যাকলারেনের জন্য একটা বক্সের মধ্যে ক্রস রাখলে সেটা কিন্তু ম্যাকলারেন হেড করলেও একটুর জন্য কিন্তু বলটা বাইরে চলে যায়। তো এইরকম ফার্স্ট হাফে কিন্তু একাধিক অ্যাটাক কিন্তু মোহনবাগান করেছে, এবং এরপর যদি আমরা সেকেন্ড হাফের কথা বলি, যেখানে আপুইয়া কিন্তু বক্সের বাইরে একটা ফ্রি কিক অর্জন করে, যেখানে ডিমি পেত্তাতোস ফ্রি কিকটা মারলে আলবার্টো রড্রিগেজ সেট করলেও একটুর জন্য কিন্তু বলটা বাইরে চলে যায়, নয়তো সেখানেও মোহনবাগান 1-0 গোলে লিড নিতে পারত। তো এরপর আবারও ডিমি পেত্তাতোস জেমি ম্যাকলারেনকে বক্সের মধ্যে একটা বল দিলে, যেখানে ম্যাকলারেন কিন্তু একটু ঘুরে বাঁ পায়ে একটা শট মারলে সেটা প্রথমে গুরপ্রীতের গায়ে লাগে, তারপর চিঙ্গেলসনের গায়ে লাগে, এবং বলটা জাস্ট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়, নয়তো সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগান গোল করে দিতে পারত। এবং এরপর বক্সের বাইরে থেকে মোহনবাগান আবারও একটা ফ্রি কিক পেলে, এবং ফ্রি কিকটা ডিমি পেত্তাতোস বক্সের মধ্যে ভাসালে আলবার্টো রড্রিগেজ কিন্তু আবারও হেড করে, এবং সেই বলটা কিন্তু বেঙ্গালুরুর ডিফেন্সের গায়ে লেগে লিস্টন কোলাসোর কাছে চলে আসে, এবং লিস্টন কোলাসো আবারও একটা শট করলে সেই শটটা কিন্তু আবারও বেঙ্গালুরুর ডিফেন্স ক্লিয়ার করে দেয়। মানে আমরা প্রত্যেকেই দেখেছি বেঙ্গালুরু এফসির প্লেয়াররা পুরো ম্যাচটা জুড়েই 9 জন মিলে কিন্তু ডিফেন্স করেছে, তাই কিন্তু মোহনবাগান গোলের সামনে গিয়েও গোল করতে পারেন, এবং একটা টিমের হয়ে 9টা প্লেয়ার মিলে ডিফেন্স করলে সেক্ষেত্রে যে কোনো টিমই কিন্তু গোল করতে ব্যর্থ হয়, তাই মোহনবাগানের ক্ষেত্রেও তাই হয়েছে। এবং মোহনবাগানের আরেকটা অ্যাটাকের কথা বললে, যেখানে মোহনবাগানের ডিফেন্স থেকে একটা দুরন্ত বল বাড়ালে এবং বলটা জেমি ম্যাকলারেনের কাছে গেলে, এবং ম্যাকলারেন কিন্তু বলটা ডিমি পেত্তাতোসের জন্য বাড়িয়ে দেয়, এবং সেক্ষেত্রে পেত্তাতোস এবং গুরপ্রীত সিং সান্ধু 1v1 হয়ে গেলেও পেত্তাতোস কিন্তু শট মারলেও বলটা কিন্তু গোলে না গিয়ে বাইরে চলে যায়। তো এই ম্যাচে মোহনবাগান একাধিক চান্স ক্রিয়েট করে শেষমেশ কিন্তু গোল করতে ব্যর্থ হয়, এবং ম্যাচের শেষে মোহনবাগানের হেড কোচ সার্জিও লোবেরা বলে, আমার মতে আজকে 1 পয়েন্ট পাওয়ার চেয়ে 2টি পয়েন্ট আমরা মাঠের মধ্যে ফেলে এসেছি। এছাড়া তিনি আরো বলেছেন, ম্যাচটা যথেষ্ট কঠিন ছিল এবং প্রতিপক্ষও অনেক শক্তিশালী ছিল, কিন্তু আমার প্লেয়াররা ছোট ছোট ভুল করলেও কিন্তু দারুণ মানসিকতার পরিচয় দিয়েছে। আমরা একাধিক গোলের চান্স ক্রিয়েট করেও আমরা কিন্তু গোল করতে পারিনি আজ, কিন্তু ম্যাচের শেষ ভাগে একটা গোল করে 3 পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল। এবং তিনি রেফারি নিয়ে বলেছে, রেফারিদের কাজটা কিন্তু মাঠে যথেষ্ট কঠিন,
কঠিন এবং আমাদের মতো তাদেরও একটু উন্নতি করার দরকার আছে। এবং আমি রেফারিদের উপর পূর্ণ সম্মান রেখেই এ কথা বলছি, মানে রেফারি নিয়েও কিন্তু রাগ প্রকাশ করলে আর এই কথাই বোঝাই যাচ্ছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। ধন্যবাদ।